Hello everyone, welcome to English with Manna. In today's video, we are going to discuss about On His Blindness by John Milton. তো শুরুতে তোমরা বুঝতেই পারছো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি জন মিল্টনের লেখা অন হিজ ব্লাইন্ডনেস, যেটা প্রকাশিত হয়েছিল 1673 সালে। কবিতার শুরুতে আমরা কি দেখতে পাই? ঈশ্বরের কাছে কবি অভিযোগ করেন যে তার জীবনের তো অর্ধেক সময় কেটে গেছেন এবং আরও অনেক সময় আছে তার হাতে। এর পূর্বেই তিনি অন্ধ হয়ে গেছেন। এই বিশাল পৃথিবীটা এখন তার কাছে অন্ধকার। ফলে ঈশ্বর যে তাকে কাব্য প্রতিভা দিয়েছেন তা এখন অব্যবহৃত, তিনি ব্যবহার করতে পারছেন না। কবির যদিও ইচ্ছা আছে কাব্য লেখার মাধ্যমে ঈশ্বরকে সেবা করার, কিন্তু তার অন্ধত্ব ব্লাইন্ডনেসের কারণে তিনি তা করে উঠতে পারছেন না। যখন তিনি ভাবেন যে মৃত্যুর পরে যখন ঈশ্বরের কাছে জবাবদিহিতা করতে হবে, তখন এই অব্যবহৃত কাব্য প্রতিভার জন্য কবি হয়তো ঈশ্বরের কাছে তিরস্কার পাবেন। তারপরেও কবির ব্যথিত মন কবির ভেতরে নিজে নিজেকেই জিজ্ঞাসা করা যে অন্ধ হওয়ার পরেও ঈশ্বর তার কাছে হিসাব চাইবেন কিনা, তাই তিনি যে পয়েটিক বিউটি পয়েটিক পাওয়ার তাকে দিয়েছেন সেইটার হিসাব ঈশ্বর চাইবেন কিনা। এর পরবর্তীতেই শেষের অংশে কবি বুঝতে পারেন ঈশ্বরের মানুষের সেবা বা উপহারের কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বরের কি আছে, তার সহস্র দেবদূত আছে, দেবদেবী আছে, ঈশ্বরের আদেশ পালন করার জন্য যারা সব সময় অপেক্ষায় থাকে। তারা কোনো অভিযোগ না করেই ঈশ্বরের সর্বোত্তম সেবা করে যায়। তাদের রেস্টের প্রয়োজন হয় না, খাওয়ার প্রয়োজন হয় না, তাই না? তাদের একমাত্র দায়িত্বই হচ্ছে ঈশ্বরের সেবা করা। তাই কবিও মনে করেন মানুষ নিজেকে ঈশ্বরের নিকট সমর্পণ করতে হবে অভিযোগহীনভাবে। অর্থাৎ আমাদের জীবনে যত সমস্যায় আসুক, আমরা কবির মতো অন্ধ হই বা জীবনে দুঃখ কষ্ট যতই পাই না কেন, আমাদের সর্ব অবস্থায় কি করা উচিত? ঈশ্বরের নিকট নিজেদের সম্পূর্ণভাবে ডেভোট করা উচিত, আত্মসমর্পণ করা উচিত। তো মূলত এই ছিল কবিতার ব্যাখ্যা। আশা করছি তোমরা বুঝতে পারছো।